কোন ধরনের আচরণ, কোন ধরনের আমরা এটা আচরণ করি আমরা নিজেই কইতে পারি না। যত না দেখেন আমরা মানুষের এত কিছু করার পরও মানুষ, তারপরও আমরা খারাপ দৃশ্যটা নিয়েই আমরা লিপ্ত হই। মারামারি, হানাহানি, এই যে দৃশ্যগুলা, একজনের পরিবার আরেকজনে নিয়ে দূরপারি, এটা আসলে একদম ঠিক না। আমি মনে করি না যে এটা ঠিক। তারপর আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না, অবশ্যই বলব। আমরা যা কিছু করতেছি এটা কতটা ঠিক আমরা কইতে পারি না। যাই হোক, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা আমরা এখানে কাজ করতেছি, তারা আমরা এমন কিছু করে দিতে চাই যা আমাদের মরার পরেও জানি কেউ স্মরণ করে। আমরা মরার পরেও জানি কেউ আমাদেরকে স্মরণ করে। আর আমরা আলহামদুলিল্লাহ আমরা এতটুকু আগে থাকতে চাই, অন্যায় কাজে যে আমরা কখনো লিপ্ত না থাকি, অন্যায় কাজে আমরা কখনো লিপ্ত যে না থাকি, এটা নিয়েই কিন্তু আমাদের সামনে কাজ করা বা সামনে চলা। আর আশা করতেছি আমরা সামনের দিক দেই যাতে আমরা ভালো কিছু করি। আরে ভাই, আপনি ভালো কিছু করেন না, আপনি দুনিয়াই পাবেন এবং আখেরাতও পাবেন। আপনি এমন কিছু করতেছেন, আপনার পাড়ার মানুষ, আপনার মহল্লার মানুষ আপনাকে মাটি দিতে স্বীকার করতেছে না। মাটিটা পর্যন্ত দেওয়ার জন্য স্বীকার করতেছেন আপনি মরার পরে। আপনি এমন কি কাজ করলেন? আসুন না আমরা সব ভাই বোন এমন কিছু করি যাতে আমরা মরার পরে জানি কেউ আমাদের পাশে থাকে। এমন কিছু করেন না যে আমরা মরার পরে জানি আমাদের কবরস্থানে নিষিদ্ধ করা হয় যে তাকে মাটি দেওয়া যাবে না। কেন না? একটা মানুষ মরার পরে কিন্তু তারে মাটি দেয় না, এটা কেন? আমি যদি অপরাধী হই, সে অপরাধীর বিচার আমার হবে। আপনি একজন মুসলমান, আপনার কর্তব্য তাকে মাটি দেওয়া। এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা হাদিসের কথা। আমি একজন মুসলমান, আরেকজন মুসলমান ইন্তেকাল করছে, তাকে কর্তব্য তার হক আদায় করা, তারে মাটি দেওয়া। কিন্তু তার হক আদায় করতে যায় যদি তারে মাটি না দেয়, হিসাব আমারও দিতে হবে। আমি জেনে শুনে কিন্তু তাকে মাটি দিতে পারলাম না, এটা কখনো করা যাবে না। তাকে, সে যত বড় অপরাধী হোক, তার মাটির নিচে করতেই হবে। সেও মুসলমান, আমিও মুসলমান, আমার কর্তব্য তারে মাটির নিচে করা। আমি যদি মাটির নিচে না করি, হিসাব কিন্তু আমারও দিতে হবে। ধন্যবাদ। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার মধ্যে যাতে ছড়িয়ে যায়।